মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। প্রথমত তোমরা এএনএম জিএনএম ক্যান্ডিডেট যারা আছো এন্ট্রান্সের, তোমাদের সেকেন্ড রাউন্ড তো আজকে হয়ে গেল। তো অনেকেই কাউন্সিলিংয়ের আগে তোমরা বলেছিলে যে এএনএম চান্স পাবে কিনা, অর্থাৎ 13টা এএনএম এর কলেজ আগে ছিল। অনেকেরই 14 নম্বর কলেজটা তোমরা পেয়েছিলে, তো আপগ্রেড ইএস করেছিলে। তো এএনএম এ কারা চান্স পেলো সেটা যেমন একটা প্রশ্ন থাকছে, পাশাপাশি নতুন করেও যে সুযোগ আপগ্রেডেশন রাউন্ডে সেটা কতদূর এগোলো বা বিভিন্ন ক্যাটাগরিতে কতদূর গেল, আর হচ্ছে পরবর্তীতে কোনো রাউন্ড অর্থাৎ মপ আপ বা আদার্স কিছু হওয়ার সম্ভাবনা আছে কি নেই। তো এই বিষয়গুলো নিয়ে দু চারটে জাস্ট আমি কথা বলবো। আজকে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, সেজন্য সেই বিষয়গুলো দেখাও হয়নি। তো দেখো, প্রথমে হচ্ছে যারা তোমরা জিএনএম থেকে এএনএম পেলে তারা হচ্ছে সব থেকে লাকি। যদি এরকম কেউ পেয়ে থাকো যে জিএনএম ফার্স্ট রাউন্ডে ছিল, সেখান থেকে তুমি আপগ্রেডেশন ইএস করে এএনএম কলেজ পেয়েছো, সেটা যদি কেউ পেয়ে যাও তাকে অবশ্যই ভাগ্যবান বলতেই হবে। কারণ এএনএম এ চান্স পাওয়া একটা, কারণ ফার্স্ট রাউন্ডেই যেহেতু বেশি সিট বুকিং হয়ে যায় বেশিরভাগই, কোথাও এই 13টা কলেজের মধ্যে 4টে বা 5টে 7টে কলেজে ভ্যাকান্সি থাকে, তবু কোথাও একটা করে অরফ্যান ক্যাটাগরিতে বা অন্য দুই একটা ক্যাটাগরিতে একটা করে থাকে, যেটা বিগত ইয়ারগুলোতে আমি দেখেছি। তো জানি না কেউ এরকম ভাগ্যবান আছে কি না, থাকলে অবশ্যই একটু কমেন্ট করবে। এবং নতুন করে তোমাদের জিএনএমে যারা সুযোগ পেলে তাদের জন্য শুভেচ্ছা থাকছে। অবশ্যই তোমরা ভেরিফিকেশান করে নেবে, সমস্ত ডকুমেন্টস ভালো মতো গুছিয়ে তোমরা কিন্তু তো সময় মতো তোমাদের কলেজের ফিজিক্যাল ভেরিফিকেশানটা করবে এবং অ্যাডমিশানটা হয়ে যাবে। ওকে, যারা গভর্নমেন্টে পেয়েছো। আর একটা বিষয় আমি জাস্ট ভিডিওটা লেন্দি কোনো মতেই করবো না, আর একটা বিষয় জাস্ট বলবো যে মপ আপ রাউন্ডের বিষয় অনেকে তোমরা বলছিলে যে স্পট বা মপ আপের এরকম কিছু বিষয় থাকছে কিনা। দেখো, এখানে একটা জটিল আকার সৃষ্টি হয়েছে, জটিল একটা বিষয় সৃষ্টি হয়েছে। আইএনসি যে নোটিশটা পাবলিশ করেছিল 30শে নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট অ্যাডমিশনের এএনএম জিএনএম এর ক্ষেত্রে, তো এক্ষেত্রে এই ডেটের পরবর্তী সময়ে যে অ্যাডমিশান করা সেটা ডব্লিউবিএনসি আদৌ করবে কি না এবং করা সেটা আইনত কোনো বাধা আছে না নেই, সেটা আমরা তো বলতে পারছি না। তবে আইএনসির গাইডলাইন যেটা ছিল যে 30শে নভেম্বর পর্যন্ত লাস্ট অ্যাডমিশান, এবং এরপরে কোনো ধরনের কোনো এক্সটেনশান দেবে না। হ্যাঁ, যে ভর্তির জন্য আরও কিছুদিন এক্সটেনশান করা হোক বা এরকম আপিল, তো সেরকমটাই কিন্তু স্ট্রিক্টলি লিখেছিল। তো সেক্ষেত্রে সিট কিন্তু কিছুটা হলেও ফাঁকা থাকবে। কিভাবে ফাঁকা থাকবে আমি বলি, 26 তারিখে তোমাদের হচ্ছে এএনএম জিএনএম এর যারা যেমন জেনপাস ইউজি যারা দিয়েছিল বিএসসি নার্সিংয়ে ফার্স্ট রাউন্ডে পায়নি, তো ফার্স্ট রাউন্ডের যেদিন তোমাদের বিএসসি নার্সিংয়ের ফার্স্ট রাউন্ড রেজাল্ট অ্যালটমেন্ট বেরিয়েছিল, তো তার পরের দিনই কিন্তু এএনএম জিএনএম বেরিয়েছিল। এবার ফার্স্ট রাউন্ডে বিএসসিতে যারা পায়নি এএনএম জিএনএম পেয়েছিল, তারা কিন্তু সিটটা বুকিং করে রেখেছিল এবং আপগ্রেডেশন ইয়েস করেছিল। ওকে, এটা কিন্তু ওদের সব কারা করেছিল, যে যাদের জিএমআর কাছাকাছি, অর্থাৎ কাছাকাছি ছিল কিন্তু বিএসসিতে চান্স পায়নি, তারা কিন্তু জিএনএম এর সিটটা বা এএনএম এর কোনো সিট বুকিং করেছিল, এবং যারা এএনএম করতে ইচ্ছুক ছিল তারা এএনএম এ অ্যাডমিশন পর্যন্ত হয়ে গেছিল। কিন্তু জিএনএম এ যারা ছিল তারা কিন্তু সিটটা ভেরিফিকেশন করে আপগ্রেড ইয়েস করেছিল, এবং সেই সিটটা
পরবর্তীতে দেখা গেল 26 তারিখে ওরা দেখা গেলো বিএসসিতে চান্স অনেকেই পেয়ে গেছে। তো সে তখন বিএসসি কলেজে সে তো অ্যাডমিশান নিয়ে নেবে, ঠিক আছে। এবার যে সিটটা পড়ে থাকলো, সে আপগ্রেডেশন ইয়েস করেছে, ওর নামে দেখা গেলো জিএনএম এর আর একটা সিট অ্যালোটেড হয়েছে, অন্য কলেজেই হোক বা সেই কলেজের সিটটাই পড়ে থাকুক, তো তার নামেই রয়েছে। এবার সেকেন্ড রাউন্ড হয়ে গেল এএনএম জিএনএম এর, সেখানে অ্যাডমিশনের ডেট দেয়া আছে। এবার সে সেই যে বিএসসি ক্যান্ডিডেটটা সেই ভেরিফিকেশানে সেই বিএসসি কলেজে, সেখানে তার যদি এই যে জিএনএম এর যে সিটটা, সেটা থেকে অর্থাৎ সেই কলেজ থেকে যেখানে ভেরিফিকেশান করেছিল সেখান থেকে কি আদৌ কোনো নো অবজেকশন সার্টিফিকেট নিতে তাকে হয়েছিল, যদি হয়ে না থাকে তাহলে সেই সিটটা কিন্তু এখনও তার জন্যই আছে। তাহলে সেই সিটে তো সে আর আসতেছে না, সে তো বিএসসিতে চলে গেছে, তাহলে সেই সিটটা কিন্তু অ্যাড হয়নি। তাহলে এরকম কিছু কিছু সিট কিন্তু খালি থাকবেই, বিশেষ করে জিএনএম এর ক্ষেত্রে। তো সেটা নিয়ে পরবর্তীতে আদৌ কোনো মানে কাউন্সিলিং হবে কিনা সেটা কিন্তু একদমই বলা মুশকিল। একদম মানে কোনো বিষয়ে এই বিষয়ে মানে যে কোনো আন্দাজ করা বা মন্তব্য করা একদমই উচিত নয়, কারণ আইএনসির যেহেতু গাইডলাইন রয়েছে, তাই আশা প্রায় নেই বললেই চলে। এবং যদি হয় তাহলে ভালো, যদি কোনো কাউন্সিলিং হয় তাহলে ভালো। আর মোট কথা আশাটা বেশি করবে না যে আরও হবে, না হলে কি বলে যদি হয় তাহলে তোমাদেরই ভালো, তারপর না হলে নেই, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এটাই তোমাদের বলা ছিল। অবশ্যই ভেরিফিকেশন যা চান্স পেয়েছো গভর্নমেন্ট প্রাইভেট সবাই অ্যাডমিশন হয়ে যাও তোমাদের কলেজগুলোতে, ঠিক আছে। তারপরে তোমাদের সব কিছু ক্লাস থেকে শুরু করে এভরিথিং শুরু হয়ে যাবে, ঠিক আছে।